ছোটবেলায় দেখতাম বোয়াল মাছ রাতের বেলা রান্না করে সকালবেলা গরম ভাতের সাথে খেতে আমার বাবা চাচাদের। এই বোয়াল মাছটা খেতে যে এত পরিমাণ মজা হয়। বাসায় বোয়াল মাছ ছিল আর আমিও চিন্তা করলাম আমিও এভাবে রান্না করি, যদিও কিন্তু আমি সকালবেলা খাইনি, আমি খেয়েছি হচ্ছে দুপুরবেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাস ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তরকারিটা কিন্তু একদম সিম্পল ওয়েতে রান্না, তারপরও কিন্তু আমার ইচ্ছা হলো যে তরকারিটা একটু দেখিয়ে দে। হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যেহেতু মাছটা আছে তাহলে একটা রেসিপি ট্রাই করা যাক আপনাদের সাথে। এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা একদম নতুন পেঁয়াজ ছিল, অল্পেতেই কিন্তু পানি দিলে গলে যায় তেলের উপরে দেওয়ার পর আর কি। আর এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আর অল্প একটু আমি আদা বাটা দিলাম আর অল্প একটু হচ্ছে রসুন বাটা দিলাম। এই তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, কারণ এই মশলাটা তো কষাতে হবে তাই না। আমি এভাবে মশলাটা কষিয়ে তারপর কিন্তু মাছ দেব, কারণ মশলাটা কষে ওঠার পরে মাছটা দিলে সেই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়। সত্যি কথা বলতে পুরনো না অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় প্রত্যেকটা রেসিপি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব কিছুই তো হচ্ছে আমাদের চেনা জানা সব পরিচিত একটা রেসিপি। তারপরও ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার মশলাটা কিন্তু কষাতে কষাতে কিন্তু বেশ তেলটা উপরে উঠে গিয়েছে, আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছিলাম। বোয়াল মাছটা কিন্তু পানসে টাইপের একটা মাছ, এখানে কিন্তু মশলাটা পরিমাণ মতো না দিয়ে একটু পরিমাণ বেশি দিবেন, কারণ মশলাটা বেশি থাকলে দেখা যায় যে বোয়াল মাছটা সেই পানসেটার ভাব থাকে না। এখানে আমি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার মনে হলো যে কাঁচামরিচটা আমি আগে দিয়ে দিই, তরকারির সাথে খাওয়া যাবে। আর এই তরকারিটা কিন্তু আমি যেভাবে রান্না করলাম আপনারাও কিন্তু ঠিক সেভাবেই রান্না করতে পারেন। আমার কিন্তু মাছটা বেশ ভালোভাবেই কষে গিয়েছে, এখন আমি মাছটা তুলে ফেলবো। মাছটা তুলে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 2-3টার মতো টমেটো, আগেই দিয়ে দিয়েছিলাম যেন ওটা একটু সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়েছিলাম একদম নতুন যে সিমটা আছে আর আলুটা আছে, এই সব কিছু একত্র করে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কারণ তরকারিটা যত বেশি কষাবেন তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই বোয়াল মাছের তরকারিটা আলু, সিম আর টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে, আবার অনেকে লাউ দিয়েও রান্না করে, আবার অনেকে হচ্ছে ভুনাও খায়। যেহেতু আমি বললাম এটা বাবা চাচাদের একটা রেসিপি, সেজন্য হচ্ছে আপনাদের সাথে ঠিক সেভাবেই আমি রান্না করে দেখালাম। আর এভাবে সিমটা যখন নিবেন আপনারা খেয়াল করবেন সিমের দানাটা যেন একটু শক্ত টাইপের থাকে, সেই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়। কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা কষে গিয়েছে, এখন আমি এই তরকারিটাতে কিন্তু মাছ দিয়ে দিব এবং ফুটন্ত গরম পানি দিব। এখানে কখনোই আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না, সব সময় চেষ্টা করবেন যে কোনো তরকারি রান্না করেন না কেন সব সময় গরম পানিটা দেওয়ার জন্য। শেষ পর্যায়ে কিন্তু আমি অল্প একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ঠিক যেভাবে রান্না করলাম এভাবেই রান্না করে আপনারা খেতে পারেন। আজকের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।